এমন কিছু কথা আছে যা এক মুহূর্তের মধ্যেও আমাদের জীবন পাল্টে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন হঠাৎ ৭৫ বছরের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে। বিচারক বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন, বলুন মা, আপনার অভিযোগ কি? কার বিরুদ্ধে অভিযোগ? আমাকে সব খুলে বলুন। বৃদ্ধা বলল, মহাশয়, আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। বিচারক বলল, হ্যাঁ মা, আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন। আপনার ছেলে যত বড়ই মস্তান হোক বা যত বড়ই নেতা মন্ত্রী হোক না কেন, আমি তাকে এমন শাস্তি দিব সে কোনো দিন ভুলতে পারবে না। বৃদ্ধা বলল, মহাশয়, আমার কোনো কিছুরই অভাব নেই। আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। আমার ৩ তলা একটা বাড়ি আছে, থাকারও কোনো অসুবিধা নেই। তাছাড়া আমিও চাকরি করতাম, এখন পেনশন পাই, খাবার কোনো অসুবিধা নেই। আমার কাজের লোক আছে, রান্নার লোক আছে, আমাকে কোনো কাজ করতে হয় না। বিচারক বলল, তাহলে আপনার সমস্যাটা কি? আপনি তো খুব ভালোই আছেন, আপনার তো কোনো কিছুরই অভাব নেই। আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয় আর কেউ নেই। বৃদ্ধা বলল, মহাশয়, আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই, তবুও আমার একটা জিনিসেরই অভাব। জানি না এই অভাব পূর্ণ করতে পারবো কি না। আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন, তবে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। প্রতিদিন যখন খেতে বসি তখন এত কষ্ট হয় যে তখন ভাবি এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কী লাভ? ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলে? এই কথা বলতে থাকেন। এই সময় আদালত এত শান্ত ছিল যে একটা প্রিন্ট পড়ার শব্দও শোনা যাবে। বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন। বিচারক বলল, মা, আপনার কষ্টটা কিসের? আমাকে বলুন। বৃদ্ধা বলল, মশাই, আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না, ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকে। যতদিন আমার স্বামী বেঁচে ছিল তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথেই ছিল। তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায়। আজ 1 বছর হলো, একবারের জন্য আমার কাছে আসেনি। বিচারক বলল, বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? বৃদ্ধা বলল, মহাশয়, যদিও আমার কোনো টাকার অভাব নেই, তবু তাকে এই আদেশ দিন সে যেন প্রতি মাসে আমাকে 100 টাকা করে আমার হাতে দিয়ে আসে। কেননা এতে তাকে আমি মাসে একবার অন্তত দেখতে পাবো, তাহলে আমার কষ্ট কিছুটা কমবে। এই প্রস্তাবেও যদি রাজি না হয় তবে আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিংয়ের তারিখ নিন, যাতে আমি আদালতে এসে অন্তত পক্ষে তাকে একবার দেখতে পাই। বিচারক বলল, আজ আপনি বাড়ি যান, আগামী 1 তারিখ আপনিও আসবেন আর ছেলেকেও ডেকে পাঠাবো। 1 তারিখে বিচারক ছেলেকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন? তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে। ছেলে বলল, মহাশয়, আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর, আমার অফিস যেতে অসুবিধা হবে। বিচারক বলল, তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসের 1 তারিখে 100 টাকা করে দিয়ে আসতে হবে। ছেলে বলল, মহাশয়, এটাও সম্ভব নয়, আমি টাকা পাঠিয়ে দেব, কিন্তু আমি যেতে পারবো না। বিচারক বলল, তাহলে প্রতি মাসে 1 তারিখে 12টার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে। এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, নম্বর 1, মায়ের মতো ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। নাম্বার 2, যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতে তাকে ভোগ করতে হবে। নাম্বার 3, আমাদের সকলের মা বাবা কষ্টটা বুঝতে হবে, তারা কখনো আমাদের খারাপ চায় না। ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। ঈশ্বরের কোনো আকার নেই, ঈশ্বর হলেন একটা শক্তি, যাকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার পাওয়ার, আবার কেউ কেউ বলেন ঐশ্বরিক শক্তি। কোনো কিছুকেই অবহেলা করা ঠিক নয়। ময়লা জলও কিন্তু আগুন নেভাতে সাহায্য করে, আবার ভাঙ্গা হাঁড়িও ছাই ফেলাতে কাজে লাগে। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো যে যাদেরকে এই কথাগুলো বলছো তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে?
ভালোবাসা কথায় নয়, আচরণে প্রকাশ পায়। শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ব্যবহারেই সত্যিটা বোঝা যায়। যদি চলে যেতে চাও তাহলে যেতে পারো, পথ আগলে তো দাঁড়ায়নি। কষ্ট আমিও ঠিক পেয়েছি, কিন্তু তোমায় জানায়নি। যারা জীবন থেকে চলে গেছে তারা একটা শিক্ষা দিয়েছে যে যারা আছে তারাও আর বেশি দিন থাকবে না। শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না, সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। বাড়ির ঝগড়ার কথা, পর উপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরে বলা উচিত নয়। আপনি শুধুমাত্র একটি ব্যক্তির উপরে সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপরে ভরসা না করার চরম শিক্ষা আপনাকে দিয়ে যাবে। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। মানুষ একটা কারণে আপনাকে ঘৃণা করে, তা হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। কারণ মিথ্যাবাদী মানুষকে তার প্রিয় লোকজনেরাও ঘৃণা করে। মিথ্যার দুর্গন্ধ এত বেশি যে চাইলেও কেউ আপনাকে মন থেকে ভালোবাসতে পারে না। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো এই দুটি কাজের জন্য পরে আপনাকে ভুগতে হবে, নয়তো চরম মূল্য দিতে হবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো তার সাথে কথা না বলে থাকা। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা কখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। আপন মানুষ যদি ভুল বুঝে কষ্ট দিয়ে থাকে, সেই কষ্ট পেয়ে দূরে যাওয়ার চেষ্টা না করে ভুলগুলো ভেঙে দেওয়ার মতো কাজগুলো করার চেষ্টা করুন। যখন ভুল ভেঙে যাবে তখন পারলে দূরে সরে যাওয়ার চেষ্টা করুন। জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। জীবনের 5টি সত্য: 1. মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. এখন মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 4. যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভগবান সকলেরই পরীক্ষা নেন, কখনো কাউকে কিছু দিয়ে আর কখনো কারো থেকে কিছু কেড়ে নিয়ে। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। সবাই আমাকে পছন্দ করবে এটা আমার আত্মবিশ্বাস নয়। কেউ আমাকে পছন্দ না করলেও আমি এমনই থাকবো, এটাই আমার আত্মবিশ্বাস। কষ্ট কখনো কমে না, শুধু আপনি শিখে গেছেন যে কিভাবে তাদের সাথে জীবন কাটাতে হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।